নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 21শে ডিসেম্বর 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, দুপুর 12:24 পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 6:12:17, সূর্যাস্ত হবে 4:57:28। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:53:34 থেকে 10:14:13 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:39:23 থেকে 1:22:24 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চান তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:16 থেকে 6:58 মধ্যে, 11:14 থেকে 11:57 মধ্যে, বিকাল 3:28 থেকে 4:52 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:55 থেকে 2:42 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করে নিতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্য আপনি পূরণ করে নিতে সক্ষম হতে পারেন। নতুন কোনো কাজ শেখার বা ডিগ্রি কোর্স করার পরিকল্পনা থাকলে আজ আপনি এগোতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখুন, পরিবারের লোকেদের পাশে আপনি পাবেন। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার লাইফে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। আজ ভালো মন্দের দিকে আপনাকে একটু নজর রাখতে হবে, বেশি লোভনীয় অফারগুলোর দিকে আপনারা ঝুঁকে পড়তে যাবেন না। নিজের দায়িত্বে নিজে কাজগুলো সম্পন্ন করতে পারলে তবে আপনি আস্থাপূর্ণভাবে লাভজনক ফল পাবেন। পরিবারের সকলকে নিয়ে যদি আপনারা কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কুটির শিল্প শুরু করতে চান আজকের দিনে করে নিতে পারেন। আজ আপনার অতীতে কোনো ঘটে যাওয়া ঘটনা থেকে আপনি অনুতপ্ত হতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্র শুরু করার থাকলে আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 6:37 থেকে 11:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আপনার আজ অতিরিক্ত পরিশ্রম বা দৌড়ঝাঁপের কারণে শারীরিক ক্লান্তি বাড়তে পারে। অহেতুক কোনো টেনশন মাথার মধ্যে না ঢোকানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে আয় ইনকাম ভালো পরিমাণে পেতে পারেন। আজ রাজনীতিতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হতে পারেন। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আজকে উপযুক্ত ফল পাবেন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন আজকে কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব আপনি পেতে পারেন, যেটা আপনার খুশির কারণ হতে পারে। দামি কোনো উপহার কারুর কাছ থেকে আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা ছিল সেইগুলো মিটে আপনার সম্পত্তির ভাগ আপনি পেয়ে যেতে পারেন। আজ চাকুরিজীবীদের দিনটি যথেষ্ট আনন্দদায়ক হতে পারে। আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা থেকে আয় ইনকাম ঘটতে পারে। শুভ সংখ্যা 39, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ প্রিয়জনদের কারণে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে উঠতে পারে। আপনার সাজসজ্জার প্রতি আজকে বেশি ঝোঁক থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন
আজকে কোনো কাজবাজ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজ অভিনয় জগতে আপনারা জনপ্রিয় হয়ে উঠতে পারেন। যে কোনো কর্মদক্ষতার কারণে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির স্থানে আজকে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। সম্মান যদি আপনি আরও বাড়াতে চান তাহলে ভালো কাজগুলোর দিকে ঝোঁক বাড়াতে পারেন। ব্যক্তিগত প্রচেষ্টায় আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনি হাসিল করে নিতে পারবেন। সর্বত্র যদি সাফল্য আপনাদের প্রাপ্তি করতে হয় তাহলে যে কোনো কাজকে নিখুঁতভাবে সময় মতো পূরণ করার চেষ্টা করতে হবে। আর্থিক সংক্রান্ত দিকটা আপনাদের আজকের দিনে কিন্তু ভিন্ন হতে পারে। অর্থের দিকটা একটু বুঝে চলতে হবে আপনাকে। সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারেন। ফাটকা, লটারি, শেয়ার বাজার এই সমস্ত দিকে আজকের দিনে টাকা পয়সা কোনোভাবে বিনিয়োগ করা উচিত নয়। সিনিয়র বা প্রবীণ সদস্যদের সঙ্গে যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, আজকের দিনে আপনারা আলোচনার সময় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং সমস্ত জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন। সেবামূলক কাজ করার সঙ্গে যুক্ত থাকলে আপনার ক্রেডিট বা ব্যক্তিত্ব আজকে বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনদের সঙ্গে আজকে ভ্রমণের সম্ভাবনা আপনাদের প্রবল থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে যেটা আপনার আনন্দের কারণ হতে পারে। মনের মধ্যে যদি কোনো সমস্যা চলছে বা আপনি মানসিক কোনো দ্বন্দ্বে আছেন, সেই দ্বন্দ্ব থেকে আজকে মুক্ত হতে পারবেন। আজ সহকর্মীদের সঙ্গে আপনারা যতটা সমন্বয় রাখতে পারবেন ততটা কিন্তু আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা, বসতবাটি যদি আপনারা নির্মাণ করতে চান আজকের দিনে করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 8:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 72, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনাকে একটু জোর দিতে হবে। কর্মকাণ্ডটা যদি আপনারা সঠিকভাবে গ্রহণ করতে পারেন আর্থিক বিষয়ে, তাহলে সাফল্য আপনি অবশ্যই পেতে পারেন। আজ কারুকে টাকা পয়সা ধার দেওয়া বা কারুর কাছ থেকে ঋণ নেওয়া, এই দুই জিনিস আপনাকে বন্ধ রাখতে হবে। আপনি যদি সমাজসেবার কাজে যুক্ত থাকেন তাহলে আপনার প্রতিভা আজকে ফুটিয়ে তুলতে পারবেন। রাজনীতিতে যুক্ত থাকলে আপনি যে কোনো সমাবেশে ভাষণ দেওয়ার সময় আপনাদের কিন্তু আজকের দিনে ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ভাষার ওপরে নিয়ন্ত্রণটা কোনোভাবে হারাতে যাবেন না। অতিরিক্ত মাত্রায় আজকে লোভ আপনার মনের মধ্যে জেগে উঠতে পারে, তাই লোভটাকে পরিত্যাগ করুন। নেশা ভাঙের আসক্তির দিকে যদি আপনারা ক্রমশ এগিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু খুব ভুল করছেন। যে কোনো বিষয়ে আজকে আপনাকে সঠিকভাবে পরিচালিত হতে হবে, তবে গিয়ে আপনি সঠিক সীমায় থাকতে পারবেন। আজকের দিনে কোনো ব্যক্তির দরুন আপনারা এমন কিছু পরিস্থিতিতে পড়তে পারেন বা এমন কোনো জটিলতার মুখে পড়তে পারেন যেখান থেকে বেরোনো আপনাদের জন্য অনেকটা কষ্টদায়ক হতে পারে। নিজের লক্ষ্যমাত্রা যদি আপনি স্থির রাখেন তবে আপনি আপনার গন্তব্যে সঠিক টাইমে পৌঁছতে পারবেন। বেশি আনন্দ উল্লাস করতে গিয়ে আপনারা কিন্তু বিপরীত কোনো ফল পেতে পারেন। আপনাদের জীবনে চলার পথে আজকের রুটিনগুলো কিন্তু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করতে হবে বা রুটিনগুলো ভালো করে তৈরি করার চেষ্টা করতে হবে। নিজের মান সম্মানটা আজকে সঠিক রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য কিংবা কলকারখানা শিল্পক্ষেত্রে আজকের দিনে পরিশ্রম কিন্তু আপনার অনেকটা বেড়ে উঠতে পারে, যার কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। শত্রুপক্ষদেরকে যদি দমাতে চান তাহলে আজকে শত্রুদের সঙ্গে শত্রুতা না করে আপোষে বুদ্ধি করে যে কোনো পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি শত্রুদের সঙ্গে মোকাবিলা সমপরিমাণে করতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে সেইগুলো আজকে মিটে যেতে পারে। প্রেম জীবন, বিবাহিত জীবনে আজকে আপনাদের আনন্দ বা খুশি
কিছুটা বেড়ে উঠতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে কিন্তু ভালো ফল প্রাপ্তির জন্য খানিকটা অপেক্ষা করতে হবে। চাকরি বাকরিতে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ প্রস্তুত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পৈতৃক সম্পত্তির সমস্যার সমাধান ঘটতে পারে, যেটা আপনার স্বস্তির কারণ হতে পারে। আজকে নীতিগতভাবে আপনার কাজ করার দিকে ঝোঁক রাখতে হবে। নিজের মনের মধ্যে যে উদ্যমটা জন্ম নিচ্ছে সেই উদ্যমটাকে কিন্তু আজকে ভরপুর রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। ব্যবসা যদি বাড়ানোর পরিকল্পনা থাকে বা ব্যবসা সংস্প্রসারের পরিকল্পনা থাকে তাহলে আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ কিংবা যে কোনো ধরনের নির্মাণ কাজ আজকে আপনি চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 11:16 থেকে 11:57 মধ্যে করতে পারেন। আজ নিজের সহ্য শক্তির সীমাটাকে আরও বৃদ্ধি করতে হবে। এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো পর্যায়ে আসতে পারে যেখানে আপনার ধৈর্য বা সহ্যের পরীক্ষা চলতে পারে। যতটা আপনি সহ্য করতে পারবেন বা ধৈর্য ধরতে পারবেন ততটা কিন্তু আপনি যে কোনো সমস্যার হাত থেকে মুক্ত থাকতে পারবেন। জয় যদি আপনাদের কোনো কাজের ক্ষেত্রে লাভ করতে হয় তাহলে আপনাকে প্রথমে আপনার লক্ষ্যমাত্রাকে স্থির করতে হবে। প্রেম প্রীতি ভালোবাসায় আজকে কিন্তু আপনারা সারাদিন মগ্ন থাকতে পারেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে আনন্দ করে আপনি দিনটি উপভোগ করতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হন, বিয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আজকের দিনে আসতে পারে। মনের কথা খুলে বলতে হলে আপনারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে খুলে বলতে পারেন। অন্য কারোর সঙ্গে কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনা করবেন না। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকে গুরুত্বপূর্ণ কোনো সমাবেশে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি তুলে ধরতে পারেন, যার কারণে প্রশংসা পেতে পারেন। আজ চাকুরিজীবীদের চাকুরি স্থানে অনুকূল ফল কিছুটা প্রাপ্তি ঘটবে। আপনারা যদি বেতন বৃদ্ধির সম্ভাবনায় বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন সেই পরিস্থিতি কিন্তু আজকের দিনে জন্ম নিতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা লাগানো আপনাকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য উল্লেখযোগ্য দিন হতে চলেছে। আপনারা সমস্ত দিকে আজকে সুফল পাবেন। যে সমস্ত কাজ বা যে সমস্ত ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত ক্ষেত্রে আজকে আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা আজকে কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কাছের মানুষদের আজকে আপনি পাশে পাবেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সাপোর্টে বা তাদের আত্মবিশ্বাস মনোবলে আপনি কিন্তু কর্মস্থানে প্রতিষ্ঠা পেতে পারেন। নিজের জেদটাকে নিয়ন্ত্রণ রাখবেন। ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ক্রোধ আজকের দিনে করতে যাবেন না বা ক্রোধপূর্বক কোনো কথাবার্তা কারোর সঙ্গে বলবেন না। সম্প্রীতি আপনাকে বজায় রেখে যে কোনো কাজে হাত বাড়াতে হবে। আজ নিজের খাওয়ার দাওয়ারের ওপরে একটু নজর রাখুন। স্বাস্থ্যের দিকটা একটু ভেবেচিন্তে দেখুন। স্বাস্থ্যের যদি কোনো প্রকার অবনতি আপনার চলছে তাহলে সময় মতো চিকিৎসা করিয়ে নেন, অন্যথায় কিন্তু আপনাদের খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ বা পরিচিতি বৃদ্ধি হতে পারে। ভ্রমণের সময় আপনাদের প্রেম সম্পর্ক আজকে শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি নীতিবিরুদ্ধ কোনো কাজ যদি আজকের দিনে না করেন তাহলে কিন্তু আপনি সবার কাছ থেকে সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, তাদের বিশ্বাস বা ভরসা জয় করতে পারবেন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে দূরে থাকুন।
বাণিজ্যিক ক্ষেত্রে আজকে বিশেষ কোনো মুহূর্ত তৈরি হতে পারে যেটা আপনার উন্নতির কারণ হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট কিংবা বসতবাটি যদি আপনারা আজকের দিনে শুরু করবেন ভাবেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 7টা 35 থেকে 11টা 57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যাদের সঙ্গে আপনাদের তালমিল হচ্ছিল না, বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা চলছিল, সেইগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ হয়ে যেতে পারে। লভ্যাংশের পরিমাণটা আজ যে কোনো ক্ষেত্রে আপনি বেশি পেতে পারেন, তাই আপনাদের বলবো সঞ্চয়ের পরিকল্পনাগুলো আজকের দিনে গ্রহণ করুন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে অনলাইন জায়গা, ফাটকা জায়গা, লটারি, শেয়ার বাজার, স্টক বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিকে আয় ইনকাম ঘটতে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কাছ থেকে আপনারা অফুরন্ত প্রেম ভালোবাসা পেতে পারেন, যার কারণে আপনার মানসিক দিকটা কিন্তু আজকে পজিটিভ দিকে থাকতে পারে। আজ ব্যবসা বাণিজ্যে আপনারা একটু লক্ষ্য নজর করে চলতে পারলে আজকে উন্নতি করতে পারবেন। যে কোনো কর্মজীবনে যদি আপনি পিছিয়ে পড়ছিলেন, আজকে অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আজ নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখা একান্ত প্রয়োজন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ আজকের দিনে করবেন না। এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন যেখানে আপনার সমস্যার পরিমাণটা বৃদ্ধি থাকে। আপনারা যদি কোনো সমস্যার মধ্যে অহেতুকভাবে জড়িয়ে পড়েন, তাহলে এমন একটা গর্তের মধ্যে পড়ে যেতে পারেন বা এমন একটা খাদে পড়ে যেতে পারেন যেখান থেকে ওঠা আপনাদের জন্য অনেকটা মুশকিলকর হতে পারে। আর্থিক দিকটা আপনাকে ভেবেচিন্তে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্যের টাকা আজকের দিনে অন্য কোনো ক্ষেত্রে লাগাতে যাবেন না। এক্সট্রা কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনার করার পরিকল্পনা জাগছে, তাহলে স্বল্প ইনভেস্টের কোনো ব্যবসা আপনাকে শুরু করতে হবে। যে কোনো শুভ কাজ, দোকানপাট কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করার থাকলে আজ সকাল 6টা 15 থেকে 8টা 22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ভ্রমণ সংক্রান্ত কাজ আজকের দিনে আপনাদের হঠাৎ করে ঘটতে পারে। বিদেশি কোনো চাকরির সুযোগ আজকের দিনে আপনারা পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা একটু নজরে রাখার চেষ্টা করুন। আপনাদের খাওয়া দাওয়ারের টাইমটা কিন্তু ফেল হওয়ার কারণে আপনাদের শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। বদহজম, অ্যাসিডিটি, গ্যাস এইগুলোর কারণে আপনি কষ্ট পেতে পারেন। আপনি যদি প্রবীণ কোনো সদস্য বা সদস্যা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে বাতের সমস্যায় আপনি ভুগতে পারেন। মানসিক দিক থেকে আজকে আপনারা যতটা পরিষ্কার থাকবেন, তত কিন্তু আপনারা মানসিক দিক থেকে অনেকটা অগ্রগতি পাবেন। আজ চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিকভাবে কাটতে পারে। প্রেম জীবনে আজকে নতুন কিছু ঘটনা ঘটতে পারে, যেটার কারণে আপনারা ভালো মন্দ ফল মিশিয়ে পেতে পারেন। আজ জীবনসঙ্গীর সঙ্গে কোনো রকমের অন্তর্দ্বন্দ্বে যাবেন না। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কাজের ক্ষেত্রে আজকে উপযুক্ত সুযোগগুলোকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে, তবেই আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। লাভ যদি আপনি যে কোনো কর্মক্ষেত্রে চাইছেন, তাহলে আজকের দিনে বিনিয়োগ কম করে আপনারা বুদ্ধিটা ভালো করে লাগানোর চেষ্টা করুন। আধুনিক কোনো যন্ত্রপাতি কেনাকাটির ইচ্ছা আপনাদের জাগতে পারে। আপনি আয়ের যদি কোনো নতুন উৎস তৈরি করতে চাইছেন, আজকের দিনে সেই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। মনের মধ্যে যদি কোনো রাগ, ক্ষোভ বা দ্বিধা থাকে, সেইগুলোকে পরিত্যাগ করুন। সবাইকে আপন করে চলার চেষ্টা করুন, সবার সঙ্গে মিলেমিশে থাকুন, তাতে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। আজকের দিনে চাকরির ক্ষেত্রে আপনাদের অগ্রগতি ফিরে আসতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে যদি গতি আরও বাড়াতে চাইছেন, আজকের দিনে কিন্তু
সময় সাপেক্ষে আপনাকে ধীরে ধীরে গতিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আজ ব্যবসা বাণিজ্যে সাময়িক বিনিয়োগ করে আপনারা লাভের অঙ্কটা ভালো পাবেন। সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত হতে পারে। আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্যের দিকটা আপনাদের স্বাভাবিক থাকবে। ছোটোখাটো শারীরিক সমস্যাটাকে উপেক্ষা করবেন না, চিকিৎসা করিয়ে নেবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি আপনারা সময় মতো শেষ করতে চান, তাহলে আজকে বুদ্ধি বল একটু প্রয়োগ করুন। প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করলে আপনারা জয়ী হতে পারবেন। আপনার খেলার দক্ষতা বা স্কিল দেখে আজকে সবাই আপনার প্রশংসা করতে পারে। আপনি বড় কোনো ক্লাব বা বড় কোনো টিমে খেলার চান্স পেয়ে যেতে পারেন। আজ কারুকে কটু কথা বলবেন না। নতুন কোনো প্রেম সম্পর্কের দিকে আজকে বেশি ঝোঁক নিতে যাবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মন আপনাদের আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। ব্যক্তিগত যে সমস্ত সমস্যাগুলো ছিল সেখান থেকে আপনি মুক্ত হতে পারেন। পরিস্থিতি আপনাদের আজকে অনুকূলে থাকবে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের গতিটাকে বা লাভের অঙ্কটাকে আজকে খানিকটা বাড়িয়ে উঠতে পারবেন। আজকের দিনে আপনাদের ধন সম্পদ কিন্তু কিছুটা পরিমাণে সঞ্চয় ঘটতে পারে। আজ কোনো ব্যক্তি আপনার মনকে প্রভাবিত করে আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার চেষ্টা করতে পারে। তাই আপনারা টাকা পয়সা কারুকে ধার আজকের দিনে দিতে যাবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো যদি সমস্যা আপনাদের চলছিল বা কোনো মামলা মোকদ্দমায় আপনি ছিলেন, সেখান থেকে আজকে মুক্ত হতে পারবেন। আজ বাণিজ্যিক ক্ষেত্রের হাতটা আপনার বহু দূর পর্যন্ত যেতে পারে। আপনি বিদেশি কোনো ব্যবসা যদি শুরু করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে যোগাযোগ আসতে পারে। আপনার শিল্প দক্ষতা বা অভিজ্ঞতার কারণে আপনি যে কোনো লক্ষ্য সহজে অর্জন করতে পারবেন। আজ জ্বর, জ্বালা বা সর্দি কাশিতে যদি আপনারা না পড়তে চান, তাহলে কিন্তু ঠান্ডা লাগানো থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি করবেন না। শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করার থাকে, তাহলে আজকে সকাল 9:45 থেকে 11:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পূর্বে যদি কোনো খাদে ইনভেস্ট করে রেখেছিলেন, সেই ইনভেস্ট থেকে আজকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আজকে পরিবারের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হতে পারে। যদি কোনো ঝগড়া তর্কের প্রসঙ্গ বা পরিস্থিতি তৈরি হয়, নিজেরা একটু শান্ত থাকার চেষ্টা করুন এবং নিজের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা বা ফাটকা জায়গায় আজকের দিনে টাকা পয়সা কোনোভাবে লাগাবেন না। শুভ সংখ্যা 82, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু আগের ন্যায় গড়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের পাশে আপনি পাবেন। ব্যক্তিগত বিষয়ে আজকে উন্নতি লক্ষ্য করা যায়। প্রিয়জনদের সঙ্গে যদি দেখা করতে চাইছেন, তাহলে আজকে প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ আপনাদের হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। প্রেম সম্পর্ক আপনাদেরকে শুভ ফল প্রদান করতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনায় আজকে আপনারা সফল হতে পারেন। আজ হঠাৎ করে আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, তাহলে অবশ্যই ভ্রমণ করতে পারেন, তবে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা কিংবা কাগজপত্রগুলোকে আপনাকে সাবধানতার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নতুন কোনো চাকরি বাকরির খোঁজ যদি আপনি করছেন, আজকের দিনে আপনারা শুভ ফল পেতে পারেন। আজ কাঙ্ক্ষিত ফল যদি আপনাদের প্রাপ্তি করতে হয়, তাহলে আপনাকে ধৈর্য একটু রাখতে হবে। রাজনীতির কাজে বা সমাজসেবার কাজে আপনারা
আজকের দিনে যে কোনো পদক্ষেপ সঠিক গ্রহণ করতে পারেন। মাথাটাকে যতটা আপনার নিয়ন্ত্রণে রাখবেন বা ঠান্ডা রাখবেন, ততটা কিন্তু আপনি নিজের ব্যক্তিত্বটাকে আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যত্র কোথাও টাকা পয়সা লাগাবেন না। শুভ কাজ কিংবা নির্মাণ কাজ আজকের দিনে যদি শুরু করতে হয় তাহলে সকাল 11:43 থেকে 12:36 মধ্যে করার চেষ্টা করতে হবে। আজকের দিনে সাহস এবং বীরত্বের প্রশংসা আপনার হতে পারে। চাকুরিজীবীদের চাকুরি স্থানে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আজকে ভালো করে মেলামেশা করার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র আজকের দিনে কিন্তু সঠিকভাবে আপনাকে পরিচালনা করতে হবে। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আজ আপনারা বাতিল রাখুন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটি কিন্তু শুভ নয়। যদি আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ছোটোখাটো বাধা আসছিল, সেই বাধাটাকে আজকে দূর করতে আপনি মরিয়া হয়ে লাগতে পারেন। যদি মরিয়া হয়ে লাগেন তাহলে অবশ্যই সেটা সমাধান করতে পারবেন। শুভ সংখ্যা 33, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো কাজ আজকের দিনে শুরু করতে চাইছেন, আজকে অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ কিংবা ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ দুপুর 1:47 থেকে 4:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকে পারস্পরিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে আপনাদের সম্প্রীতি আজকে বজায় থাকবে। পেশাদারি ক্ষেত্রে আপনারা সময়গুলো আজকে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারবেন। আজ যে কোনো কলকারখানা বা ফ্যাক্টরি মিলের জায়গায় চুক্তিপত্র করা বা কোনো টেন্ডার জমা দেওয়ার ক্ষেত্রে দিনটি উপযুক্ত হতে পারে। আপনি গোয়েন্দা বিভাগে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনারা সাফল্য অবশ্যই পেয়ে যেতে পারেন। মনের মধ্যে কোনো বিষয় এমন কিছু উত্তেজনা তৈরি করাতে পারে বা আপনাদেরকে এমন করে তাড়াহুড়ো করে কোনো বিপদে ফেলে দিতে পারে, যেটার কারণে আপনাদের কিন্তু মান সম্মান হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার ওপরে যে বিশ্বাস বা ভরসাগুলো অন্য ব্যক্তির ছিল সেগুলো হ্রাস পেয়ে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রটা আজকে আপনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। লটারি, শেয়ার বাজার, ফাটকা জায়গা, মিউচুয়াল ফান্ড কিংবা স্টক বাজারে আজকের দিনে টাকা পয়সা লাগানো কোনোভাবে চলবে না। এই সমস্ত খাতে টাকা পয়সা ইনভেস্ট করে আপনার আর্থিক দিকটার ক্ষতি বা ধ্বংস করতে যাবেন না। সম্মান যদি আপনারা তুঙ্গে রাখতে চান তাহলে আপনাকে সবার থেকে আলাদা বা ভিন্ন কোনো কাজ করতে হবে, যার মধ্যে কোনো খুঁত থাকবে না বা যার মধ্যে কোনো গোলযোগ সমস্যা থাকবে না। পরিবারের কোনো সদস্যের বিয়ের ব্যাপারে যোগাযোগ হওয়ার কারণে আপনারা যথেষ্ট খুশি হতে পারেন বা আনন্দ পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা আজকের দিনে আপনাদের পজিটিভ ফল প্রদান করতে পারে। মনের মধ্যে অলসতা আপনাকে পরিত্যাগ করতে হবে। অলসতা কোনোভাবে আজকের দিনে রাখতে যাবেন না। আজ প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আপনারা সুখ সমৃদ্ধি আজকে অঢেল পেতে পারেন। যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা কোনোভাবে ছাড়ছে না, তাহলে আপনাকে একটা জিনিস আজকের দিনে করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার সময় আপনারা আজ দেবী দুর্গার নতুবা ভগবান শিবের দর্শন করে বা পুজো দিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি বেটার ফল পাবেন বা পজিটিভ ফল পাবেন। শুভ সংখ্যা 70, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার লাইফে যদি ইতিবাচক পরিবর্তন আপনি নিয়ে আসতে চাইছেন, তাহলে কাজের ক্ষেত্রে আপনাকে সময় বিনিয়োগ করতে হবে বা যথা সময়ে যথা কাজগুলো করতে হবে। আর্থিক লেনদেনের সময় আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন,
যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগজে কলমে করার চেষ্টা করবেন। মৌখিকভাবে বা মুখে মুখে কোনো কথায় আজকের দিনে আর্থিক লেনদেন কোনোভাবে করবেন না। কাজ যদি আপনারা খুঁজছেন আজকের দিনে পেয়ে যেতে পারেন। বাজেটের বিরুদ্ধে যদি বা বাজেটের বাইরে যদি কোনো খরচাপাতি আপনারা করে ফেলেন আজকের দিনে, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সীমা থাকবে না। আজ শিল্প দক্ষতা বা আপনার অভিজ্ঞতার দরুন আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন। ব্যক্তিগত জীবনে সমস্যার হারটা অনেকটা কমে যেতে পারে। আপনি পরিবারে সিনিয়র সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর রাখার চেষ্টা করুন, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আপনার পিতার বা মাতার হঠাৎ মাত্রে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। জমি বাড়ি গাড়ি ইত্যাদি যদি আপনারা ক্রয় বিক্রয়ে দালালি করতে চাইছেন, আজকের দিনটায় চেপে যাওয়ার চেষ্টা করুন। যে কোনো ভালো কাজ করার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি করতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 11:13 থেকে 11:57 মধ্যে করুন। কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি আজকে গড়বেন ভাবছেন, আজকের দিনটা একটু ভেবে চিন্তে আপনাকে এগোতে হবে। প্রেম সম্পর্কে কিংবা বিবাহিত জীবনে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের সুখ ভরপুর প্রাপ্তি ঘটতে পারে। আপনার মন যথেষ্ট খুশি থাকবে, মন একটা নতুন আশায় থাকতে পারে, সেই আশাও আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। আপনার অবস্থার পরিবর্তন আজকের দিনে করতে যাবেন না। চাকুরির ক্ষেত্রে স্থানান্তরিত হওয়া বা ট্রান্সফার নেওয়া আজকের দিনে বন্ধ রাখতে হবে। আজকের দিনে কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে দিনটি শুভ নয়। চাকুরির ক্ষেত্রে কাজের প্রেসার কিছুটা থাকবে, সেটাকে হ্যান্ডেল যদি সময় করেন তবে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। শুভ সংখ্যা 65, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আপনার আলোচনা হতে পারে বা কর্মক্ষেত্রে সিনিয়র ব্যক্তি বা মালিকদের সঙ্গে আপনার আজ কোনো বৈঠক হতে পারে। আপনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো দোটানা পরিস্থিতিতে আছেন, আজকে আপনি সেই সমস্ত দিক থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে থাকা ব্যক্তিদের সাহস এবং সক্রিয়ভাবে কোনো কাজকর্ম শেষ করার দরুন আপনারা আজকে সুফল পেতে পারেন, আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। শিল্পকলা, নৃত্য, গান বাজনা, নাটক কিংবা বিনোদন অনুষ্ঠানের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে, শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। আজ পরিস্থিতি সাপেক্ষে আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে দ্বিধাপন্ন মনোভাবে কোনো কিছু করতে যাবেন না। আপনার প্রচেষ্টার পরিমাণ দ্রুততার সঙ্গে বৃদ্ধি করতে হবে। অর্থনৈতিক দিকটাকে যদি আগের থেকে আপনারা পরিপুষ্ট করতে চান, তাহলে আজকের দিনে আপনাদের আর্থিক দিকে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থ সঞ্চয় যদি ভালো করে করেন, তাহলে আপনি কোনোভাবে আপনি দুর্বল হবেন না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে বিবাহের পরিকল্পনা পর্যন্ত হয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের সুখ আনন্দ আজকে বেড়ে উঠতে পারে সন্তান প্রাপ্তির কারণে। আজ অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আপনাদের কোনো আলোচনা হতে পারে। আপনি যদি সমাজে শ্রেষ্ঠত্ব ভূমিকা পালন করতে চান, তাহলে কিন্তু ইতিবাচক কাজ করুন। আপনার পজিটিভ বা ভালো কাজই আপনার ব্যক্তিত্বের নতুন একটা অধ্যায় তৈরি করতে পারে বা নতুন একটা ইতিহাসের জন্ম দিতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে সুফল পাবেন, তবে আপনাদের যদি কোনো বাতের সমস্যা, স্নায়বিক সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে আজকের দিনে আপনি একটু সতর্ক থাকবেন। নতুন প্রেম সম্পর্ক আজকে কারোর সঙ্গে আপনারা গড়তে যাবেন না। আজ লটারি, শেয়ার বাজার কিংবা ফাটকা জায়গায় টাকা পয়সা কোনো ব্যক্তির প্রভাবে পড়ে লাগাবেন না।
আপনারা অর্থর বিষয়ে যদি নয় ছয় করেন তাহলে কিন্তু আপনি সব থেকে বড় ভুল করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আমদানি আপনার কম করার চেষ্টা করবেন, রপ্তানি বেশি পরিমাণে করুন, কিন্তু আমদানি আজকের দিনে কম করার চেষ্টা করবেন। যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে আপনাকে কিন্তু যথাসাধ্য আজকে চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 74, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।